জিন্দামানে 100 শহীদের সওয়াব এখনই পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওই বাবাজি কার কার সামনে জায়গা খালি আগে আসে, আগে এসে বসুন, খালি জায়গাগুলোকে পূরণ করলেন। বাবাজিরা একটু আগে এসো, সোনারা আমার একটু আগে আসুন। এসেছি যখন তখন জমে মজলিসের আদবটা রক্ষা করে বসি। সবাই আসুন, সবাই চলে আসুন। বাবা কারা বসে গো, আগে আসুন। বাবাজিরা একটু আগে এসে বসে, মজলিসের ভেতরে বসে বাপ এখানে বসুন। জুতোটা খুলে হাতে করে নিয়ে সামনে রেখে দিয়ে বসুন, কোনো অসুবিধা নাই। এই জায়গাটা খালি হয়ে গেল কেন বাবা? সকলে চলে আসুন। ওই হলুদ চাদর গায়ে দিয়ে কে বসে বাবা একটু চলে আসো বাবা, সামনে সামনে আসুন। কে বাবা এই ছেলেগুলো উঠবে না? আবার এই ছেলেগুলো একটু চলে আসো বাবা, চলে এসো, চলে এসো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চলে আসুন। ওই বাবাজিরা কি গো, কি ভাবছেন? একটু উঠবো না বা, একটু উঠে এসো, মজলিসে বসি। মজলিসের সুন্দরটা রক্ষা হোক, আদবটা রক্ষা হোক। জি, চলে আসি সবাই। মাশাআল্লাহ, সকলে। এই জায়গাটা মোটেই ভর্তি হচ্ছে না। কি গো, পিছনকার লোককে আপনারা কি মনে ভাবতে পারছেন? একটু কসম খেয়েছেন নাকি? আগে আছেন, সামনে বসুন। হ্যাঁ জি, আপনারা সকলে হয়তো যুবক ছেলেরা জানে আমি শাহগ্রামে অনেক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে এই বাচ্চা মেয়েটির একটা বক্তব্য পাঠিয়েছিলাম। এই বাচ্চা মেয়েটি কলকাতা থেকে এসছে। এই বাচ্চা মেয়েটি প্রচন্ড হারে ফেসবুকে ভাইরাল। বর্তমানে টিএমসি সরকারের যত মন্ত্রী রয়েছে, এমএলএ এমপি মন্ত্রী, সকলে এই বাচ্চাটাকে চিনে। এই বাচ্চাটাকে অনেক বড় বড় মন্ত্রীরা প্রাইজ দিতে। আপনারা একটু ওয়েট করবেন, অপেক্ষা করবেন। মাওলানা রিয়াজুল্লাহ সাহেবের বক্তব্যের পরে 10 মিনিট আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা শুনবেন, জান ভরে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই বাচ্চা মেয়েটি কলকাতা থেকে এসছে। আপনাদেরকে 10 মিনিট বক্তব্য শোনাবে, আপনারা একটু অপেক্ষা করবেন। এনার বায়নার করেই এই বাচ্চাটাকে দেবো। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, এই লোকগুলো কারা? এত কথা শোনার পরেও কি সামনে আয় করা হবে? সকলে মিলে এখনো উঠছেন না কেন? ওই ছেলেগুলো কারা তো বাবা? হ্যাঁ, তোরা লড়ালড়ি করছো, সেগুলো কারা? উঠো, চলে এসো সামনে, সামনে চলে এসো তাড়াতাড়ি। জি, পিছনে কেউ থাকবে না, সকলে সামনের দিকে চলে আসো বাবা। ওই পিছনে কারা বসে আসো বাবা, একটু এগিয়ে এসো, শোনাও না। জি, চলে এসো। আমি বহু দূর থেকে এসেছি। আপনারা যদি মেহমানকে সম্মান না করেন তো আল্লাহও নারাজ হয়ে যাবে। তো আল্লাহ নারাজ হোক এমন কাজ আমরা করবো না। জি, সকলে চলে আসি। পিছনকার লোকগুলো এখনো উঠছে না, কি ভাবছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। জি, একটু ওঠো বাপ, একটু ওঠো। কই এখন শয়তান ধোঁকা দেবে এই কথা বলে যে তুই তো বেশ বসে আছিস, তোর মান সম্মান নাই, একটা মৌলবি তোকে ডাক দেবে, তুই চলে যাবি। এই যে শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকাতে আমরা করে থাকবো না বাবা। সামনেকার খালি জায়গাটা পুরা করে নেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি। জি, ওই যে ডানাতে উঁচুকে বসে আছে কারা, শেষে সামনের দিকে চলে আসুন, তাহলে জায়গাটা পুরা হয়ে যাবে। জি হ্যাঁ, ওই যে চাদরওয়ালা চলে আসছে, ওই যে দ্রুত। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উঠুন। যারা পিছনে বসে থাকবেন, কথা শুনবেন না, মানবেন না, তাদেরকে আমি বলবো আপনারা কোরআন হাদিসের কথাগুলোকে অমান্য নজরে দেখছেন। সেই জন্য কোরআন হাদিসের বক্তব্য হবে, এটা রহমতি বরকতি মজলিস আছে, এর বরকতটা রহমতটা নেওয়ার চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ। এই খুঁটির গোড়াতে কিছু আছে মনে হচ্ছে নাকি? এই জায়গাটা এখনো ভর্তি হলো না কেন? হ্যাঁ, দেখি ছেলেটা আর পার হয়ে দিয়ে চলে গেল। আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, ধরে বলে আল্লাহ মাশাআল্লাহ। এই যে ছেলেটা সামনে এসে বসে বলে, হ্যাঁ এই যে বাবারা চলে আসছে, বসুন। মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে
বসার জন্য কবুল করে নেক। বিশেষ করে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুক। জয় বলে আল্লাহুম্মা আমিন, জয় বলে আল্লাহুম্মা আমিন। এর আগে অনেক দিন আগে আমি মনে হচ্ছে সাউগ্রামে এসেছিলাম, অনেকদিন আগে, ভেতরে, এখানে না ভেতরে। কিন্তু আজকে আসতে 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 একবারে মাঠে চলে এসেছে। কাপসুন্ডিতে তো বারবার এসেছে, কাপসুন্ডিতে কয়েকবার এসেছে। তো সেই জন্য আমি আপনাদের কাছে ফের যখন দ্বিতীয়বার এলাম, আপনাদের মহব্বতের টানে পড়ে আসতে হলো। কেননা আমাকে যখন দাওয়াতটা দেওয়া হয় তখন আমার এক পড়ার জমানার একেবারে অন্তরের বন্ধু, কাঁদি নপাড়াতে বাড়ি, খুব বড় আলেম হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাকে বললেন এবং দাওয়াতটা দিলেন। আমি বললাম, বড় ভাই আপনার দাওয়াত আমি কবুল করলাম ইনশাআল্লাহ। তুমি যে ভাই, ও মাদ্রাসাটা একরকম আমারই দায়িত্বে, ওই ওলামারা সবাই ভালোবাসে, কিন্তু আজকে জলসা করতে আসছি সেই ভাইয়ের আদেশে। আজকে কিন্তু আমার সেই ভাইকে দেখতে পাচ্ছি না, উনি নেই, দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। গোটা মুর্শিদাবাদ জেলার বড় আলেমদের ভেতরে একটা আলেম চলে গেলেন দুনিয়া থেকে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার সেই ভাইজান হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে তুমি জান্নাত নসিব করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওনার মেয়ের এখানে বিয়ে হয়েছে, এখানে বিয়ে বাড়ি, উনি এখানে খুব আসতেন। যাই হোক বাবাজি, আমি আপনাদের কাছে আসতে পেরে আমি নিজেও বড় গর্বিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে অনুরোধ বাবজি, আমরা সকলে ধীর স্থিরভাবে জমে বসব, যা শুনব সেগুলো আমলের নিয়তে শুনব। জোরে বলি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال الله عز وجل في موضع آخر: إن
الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ আমাদেরকে এই মহামূল্যবান পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া। মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক, বলে আল্লাহুম্মা আমিন। দোস্তয়ে মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসে যারা এসে যাবেন, বসে যাবেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপরে অফুরন্ত রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। তাদের কাছে আল্লাহ পাকের তরফ থেকে বরকত এসে যাবে, তাদের গুনাহকে মাফ করা হবে এবং তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। দোস্তানা, আমরা জানি এই মজলিস বড় দামি মজলিস বাবা, সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বাইরে ঘোরাফেরা করছেন, রাস্তাতে ঘোরাফেরা করছেন, এখনো বসার সৌভাগ্য হচ্ছে, তাদেরকে বলবো দয়া করে বসে যান। কে জানে কার কতটুকু সময় আছে? কেউ আমরা কেউ বলতে পারবো যে আমরা আর কে কতদিন দুনিয়ায় থাকবো? কেউ বলতে পারবো? জি, কেউ বলতে পারবো? কিন্তু যেতে হবে সকলকে, এটা আমাদের সকলের জানা। কি বলে? আজ হোক কাল, কাল হোক পরশু, আজকেই বহু দূরে জামশায় ছিলাম বাবা, দক্ষিণ দিনাজপুর, একেবারে বাংলাদেশের তারকাটা বেড়ার পাশে সমঝিয়া বর্ডার বলে জায়গাটার নাম। সেইখান থেকে বাড়ি আসতে আসতে বাড়ি পৌঁছালাম, তো তখন দেখছি ফজরের আযান দিচ্ছে। বাড়িতে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম একটু, সারা রাত্রি জায়গা। ঘুম থেকে উঠলাম, আওয়াজ আসছে কানে। বাড়িতে আমার ছেলে বলছে, আব্বা ওই তুমি তুলতুল শেষ হচ্ছে না? হ্যাঁ, আমাদের ভাই না তো, কি হলো তা? ও সেই একটা ছেলে, সেই গরিব মানুষ, একাই সংসারটা মেনটেন করত। নওজওয়ান ছেলে বাড়িতে এসে রাত্রিতে খেয়ে দিয়ে শুয়েছে, মাথাটা যন্ত্রণা করছে কেন? এই বলতে বলতেই পাশে আমাদের বেলডাঙ্গা হসপিটাল, ওখানে নিয়ে গেল ডাক্তার দেখার সাথে বলতো বহরমপুর, ইমার্জেন্সি বহরমপুর নিয়ে গেল। ডাক্তাররা বলছে ছেলেকে চলে গেল। বলুন, বাপের একমাত্র ছেলে, অত্যন্ত গরিব মানুষ,
আমাদেরকে দেখলে দাদু হইতো না, আমাদেরকে খুব সম্মানের সাথে কথা বলতো। কিন্তু সেই ছেলেটি আজকে জানাজা হয়। সেই জন্য আমার বলার উদ্দেশ্য, আমরা কে কখন কতক্ষণ থাকবো কেউ জানে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের সকলকেই দিতে হবে। কি বলছেন, হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা মরণকে কেমন স্মরণ করো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ যখন পড়ে নেই তখন মনে মনে ভাবি, আল্লাহ তোমার বড় দয়া এবং রহমত করম ছিল আমার প্রতি, তাই জোহরটা পড়তে পেরেছি। এখন আসরের নামাজ পড়ার সময় পাবই কি না এটা আমাদের জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জানো আমি কেমন মরণকে স্মরণ করি। কেমন? বলে, আমি নামাজ পড়তে বসলাম, বসার পরে আত্তাহিয়াত পড়ে যখন ডান দিকে সালাম ফিরিয়ে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখনই আমি ভাবি, মাওলা তোমার রহমত করম আমার প্রতি আছে, তাই আমার ঘাড়টা তুমি ডান দিকে ঘোরাতে দিয়েছো। এখন আমি এই ঘাড় আবার বাম দিকে ঘোরাবার সময় পাবই কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সর্বশেষে এসেছিলেন, কিন্তু আল্লাহ পাক বলেছিলেন তুমি সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই বলেন না, তিনি বলেছেন তোমাকে টাইটেল দেওয়া হলো রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের বুকে করুণা বর্ষণ করনে वाला নবী, দয়া বর্ষণ করনে वाला নবী। জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? জোরে বলে সুবহানাল্লাহ। বাবজি সেই নবী আমার এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য কি কষ্টই না করেছেন। বা আজ তো আমাদের আরাম এসে গেছে। এই পাঁচটি ছেলে কোরআনকে হেফজ করে নিয়ে আজকে বুকে ভরে ফেলবে। আল্লাহ, এই কোরআন লৌহে মাহফুজ সংরক্ষিত ছিল জিবরাইলের মারফতে। আল্লাহ পাক যখন যেমন প্রয়োজন মনে করেছেন তখন তেমনি ভাবে আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য, দিনকে জিন্দা রাখার জন্য আল্লাহর নবী কি মেহনতি না করেছেন। যাকে রাহমাতাল লিল আলামিন বলা হতো, সেই নবী গাল খেয়েছেন, থাপ্পড় খেয়েছেন, মার খেয়েছেন, বেইজ্জতি হয়েছে। আহা, তবু কিন্তু ছেড়ে দেননি, মেহনত চালিয়ে গেছেন। যত অত্যাচারের মাত্রা বেড়েছে নবীর উপরে, তত তিনি কাজ আরো দ্রুত গতিতে চালাতে লেগেছেন। ফলে দেখা গেল যত অত্যাচারের মাত্রা বাড়ে তত কিন্তু ইমানদারের সংখ্যাও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের সহ্য হলো না, এমনকি কাফেররা যুক্তি পরামর্শ করলো এর থেকে বাঁচা যায় কি করে। এ তো গোটা মক্কাকে একদিন তামাম মক্কাওয়ালাদেরকে মুসলমান বানিয়ে ফেলবে। পরামর্শ বসলো বাবা, সেই পরামর্শতে মানুষের রূপ ধারণ করে ইবলিস এলো, বাপ শয়তান মুরব্বি সেজে আবু জাহেলকে বলছে, আপনারা পরামর্শ সভা ডেকেছেন? জি হ্যাঁ। আপনি কে? তো বলে, বাবা তোমরা যার জন্য পেরেশান আমিও তার জন্য পেরেশান, তাই তোমার ডাকে এলাম। বাবা আবু জাহেল বলছে, আপনাকে দেখে তো মনে হচ্ছে শিক্ষিত লোক। হ্যাঁ বাবা, পুরাতন শিক্ষিত আমি। কে বলছে? ইবলিস। ও তাহলে আপনি সভাপতি হন। সভাপতি করলো, করে সবাই রায় দিচ্ছে। বলে এক কাজ করো, ওর সঙ্গে চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা সব বন্ধ করে দাও, তাহলে কায়দা হবে। সবাই বলছে জি হ্যাঁ এটা ঠিক।
আবু জাহেল বলছে থামো, সভাপতি করেছে তাকে জিজ্ঞেস করি, মানে ইবলিসকে। বলুন সভাপতি সাহেব এর এটা ঠিক আছে? সভাপতি সাহেব তো বড় ঝানুমা। সভাপতি বলছে এরা এটা আমার পছন্দ নয়। সবাই মিলে তখন বলে কাজ করো, আমাদের দেশ থেকে ওকে একবার দূর করে তাড়িয়ে দাও, বহুত দূরে, তাহলে তো আমরা বেঁচে যাবো। সবাই বলছে জি হ্যাঁ এইটা ঠিক হবে। আবু জাহেল বলছে থাম, সভাপতি বলুক। সভাপতি সাহেব এটাও আমার রায়। আবু জাহেল 5 বার শুনতে শুনতে বলছে এক কাজ কর, এতগুলা লোক আছে, চল তার বাড়ি ঘেরাও করে এক্ষুনি আজকে তাকে জবাই করে শেষ করে দেব। সভাপতি বলছে এইটাই আমার রায়। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। বাড়ি ঘর ঘেরাও হয়ে গেল বাবা, তলোয়ার হাতে করে একবারে পিঁপড়ির লাইনের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িকে ঘিরে ফেললো, এবার শেষ করে দেবে। কিন্তু কাফেররা জানে না সে যুগেও নবীর কাছে টেলিফোন ছিল। কি গো জোরে বলুন আপনারা, আল্লাহ যাকে বাঁচাবেন পৃথিবীতে মারনেওয়ালা কেউ আছে কি বলুন? আছে? সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফেররা পরামর্শ করে আপনার বাড়ি ঘিরে রেখেছে, আপনার বাড়িতে ঢুকে তারা আপনাকে জবাই করে দেবার পরিকল্পনা নিয়েছে। আল্লাহ পাক হুকুম দিয়েছেন আপনাকে এই মুহূর্তে আপনি জন্মভূমি ত্যাগ করে মদিনা মানওয়ারাতে হিজরত করুন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বাড়ির যদি চতুর্দিকে তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে আমি বের হয়ে যাব কি করে, তারা তো দেখতে পাবে। বলে কোনো চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে তো আল্লাহ রয়েছেন, বেরিয়ে যাবার সময় এমনি করে জমিন থেকে মাটি তুলে নেবেন, ধুলো বালি তুলে নেবেন, হাতে দিয়ে পড়বেন সূরা ইয়াসিন। পড়তে পড়তে যখন এসে যাবে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী গো বালিগুলো এমনি করে ছিটিয়ে দেবেন, আপনার কাজ হবে বালি ছিটিয়ে ফেলে দেওয়া, আর আল্লাহর কাজ হবে ওই বালিগুলো সমস্ত কাফেরদের চোখের মধ্যে দিয়ে দেওয়া। তখন তারা সকলে চোখে হাত দেবে, আপনি বেরিয়ে যাবেন তো বিন্দু মাত্র সন্ধান কেউ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত আল্লাহ রাসূল চিন্তা করছেন তাহলে কি করব, আমার বিছানা কি খালি থাকবে? ঘরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডেকে বলছেন আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, কি খবর বলুন। বলছে আলী রে, আমাকে মারার পরিকল্পনা নিয়ে আমার বাড়ির চতুর্দিক কাফেররা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, এখন আল্লাহর হুকুম হয়েছে আমাকে মদিনায় হিজরত করতে হবে, আর আমি তোমাকে বলছি তুমি আমার বিছানাতে শুয়ে থাকো, আমার বিছানা যেন খালি থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাওগ্রামে যত লোক এসেছেন সবাই বলুন আপনার একটা বেটা এমএ পর্যন্ত পাশ করিয়েছেন, হাজার হাজার লাখ লাখ টাকা ঘুষ দিয়ে মাস্টারি চাকরি করিয়ে দিয়েছেন, আর 2-4 বছর পরেই আপনার গ্রামের সঙ্গে গন্ডগোল, গ্রামের লোক বাড়ি ঘর ঘিরে ফেলেছে, আপনাকে শেষ করে দেবে। সেই টাইমে যদি আপনি জানতে পেরে বেটাকে বলেন বেটা আমাকে মারার জন্য গোটা গ্রামের লোক বাড়ি ঘর ঘিরেছে বাপ, তো আমি চুপ করেই গলি দিয়ে পালিয়ে যাই আর তুই বিছানাতে শুয়ে থাকবা। এখানে যারা বসে আছেন বলুন কে শোবে? হাত তোলেন, কে শোবে? কে শোবে? বাবজি তুমি বুড়ো হয়ে গেছো, তোমার বাঁচার এত ইচ্ছা, আর আমি কে বলে তো চাকরি পেলাম বা, আর আমাকে এখনই বলছো শুয়ে পড়ো, বলবে কিনা? কিন্তু হযরত আলী কি বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বললেন আমি তাই করব ইনশাআল্লাহ। এই বলে নবীজির সামনে নবীর বিছানাতে শুয়ে পড়েছেন, আবার চাদর দিয়ে মুখ ঢেকে নিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলছেন আলী রে তুমি শুয়েছো সও, কিন্তু চাদর দিয়ে মুখ ঢাকছো কেন? যখন কাফেররা বাড়িতে আসবে দেখবে মানুষ শুয়ে আছে, চিনতে না পেরে আমাকে মনে করে তোমাকে যে শেষ করে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কসম খোদার ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আমার মনের বাসনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলে দিচ্ছি, একটা মোবাইল হারিয়ে গেছে ভাই, কেউ যদি পেয়ে থাকেন তো দয়া করে এখানে দিয়ে যাবেন, দয়া করে স্টেজে দিয়ে যাবেন। আজকে দিন বড় দামি দিন, কত মানুষ এসেছে একটা মোবাইলে, অনেকের অনেক জরুরি জিনিস থাকে, সেই জন্য মোবাইলটা যদি কেউ পেয়ে থাকেন দয়া করে এখানে দিয়ে যাবেন, তার কষ্টটা দূর হবে। বাপ, একটা মানুষের কষ্ট দূর করা মানে সে শহীদের নেকি পাবে। বাপ যারা বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমার বলার উদ্দেশ্য যেটা বলছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই তো আমার মনোবাসনা। কেননা কিয়ামতের দিনে আল্লাহর সামনে লক্ষ কোটি মানব যেদিন হাজির হবে, সেই দিন আল্লাহ সকলের সামনে আমাকে জিজ্ঞাসা করবে, আলী তুমি দুনিয়া থেকে কিভাবে এসেছো বলো। সেই দিন আমি আল্লাহকে গলা উঁচু করে, বুক উঁচু করে আল্লাহর সামনে বলবো, মওলায়ে কারীম, যেদিন মক্কার কাফেররা তোমার হাবিবকে মারার চক্রান্ত নিয়ে বাড়ি ঘিরেছিল, সেই দিন নবীর প্রতি তোমার হুকুম হয়েছিল হিজরত করো, আর আমার প্রতি নবীর হুকুম হয়েছিলেন তুমি বিছানাতে শুয়ে পড়ো। যারা বলুন সুবহানাল্লাহ। সেই দিন নবী পাক আপনার কথা শুনে হিজরত করেছেন, আর আমি নবীর কথা শুনে নবীজির বিছানাতে শুয়ে জীবন দিয়েছিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ত বাপ। তবেই তো তার হাতে জিবরাইলকে দিয়ে বলে দিলেন নবীজিকে, নবীজি বলে দাও আলীর হাতে জান্নাতের টিকিট দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় সৌভাগ্যবান তারা, জানকে জান মনে করেনি, জীবনকে পরোয়া করেনি, শুধু ইসলাম এবং কোরআনের জন্য। আমরা ইনশাআল্লাহ সেই কোরআন পেয়েছি, কিন্তু নবীকে পাচ্ছি না। নবী আর নাই আমাদের। নবী বলেই গেছেন কি, লা বা'দি নবিয়্যা, আমার পরে কোন নবী আসবে না। এখন তোমাদেরকে দায়িত্ব দিলাম, কিয়ামত পর্যন্ত এই দ্বীন ঈমান কোরআনকে বাঁচিয়ে রেখো, তাহলে তোমাদেরকে কিয়ামতের দিন আমি মোলাকাত করব, আর সঙ্গে করে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো আমরা সেই দায়িত্ব পেয়েছি, আজকে সেই নবীর দেওয়া দায়িত্বকে আমরা মেনে নিয়ে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে খুশি করবো তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা এত আসতে হয়েছে কেন বাবা? জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে সবাই ইনশাআল্লাহ বলে হাত তুলতে পারবো? যদি হাত তুলি এক্ষুনি ফেরেশতা ঘাড়ে আছে, লিখে নেবে নামটা। জোরে সোরে বলি একবার সবাই মিলে, আমরা এই দ্বীন ঈমান কোরআনকে জীবন দিয়ে হলেও রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দোস্ত আমার, এখন আমার বলার উদ্দেশ্য, সেই দ্বীন ঈমান কোরআন পেয়েছি, কিন্তু নবী আমাদের কাছে নাই বাপ। নবীজি আরাম করছেন মদিনা মানোয়ারাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন গজলের মাধ্যমে, সুবহানাল্লাহ। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ইরশেতে মায়ামিনার সে কমেতে, জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সে থাকবে হুঁশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে
গেলেন উহুদ ময়দানে, নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, দান দেন মুবারক শহীদ করাই, নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে, হাবিয়া তো যখনি ভেজাই, নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে একবার নারা দেব, সবাই আল্লাহু আকবার বলবেন। জোরে বলি নারে তাকবীর। একটু গলাকে ঝেড়ে বলি বাবা, আল্লাহু আকবারের আওয়াজটা যতদূর যাবে ততদূর পর্যন্ত শয়তান পালিয়ে যাবে আর আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। একবার গলা ঝেড়ে সকলে আল্লাহর আওয়াজটা দূর পর্যন্ত পৌঁছিয়ে দেই। জোরে সরে বলি নারে তাকবীর। এত কষ্ট করার পরে সেই নবীজি জন্মভূমিকে পর্যন্ত ত্যাগ করে রাত্রির অন্ধকারে চলে যেতে হয়েছিল। আহা, শুনলেন তায়েফের ময়দানে নবী যখন গেলেন দিনকে প্রচার করতে, মানা তো দূরের কথা, দেশের চ্যাংড়াদেরকে লাগিয়ে দিল পাথর বর্ষণ কর, শিলা বৃষ্টির মতো নবীজির উপরে পাথর বর্ষণ করা হয়েছিল। সহ্য না করতে পেরে নবী ওই তায়েফের জমিতে ষাট হয়ে বেহুশ হয়ে গেলেন। নিজের শরীরের রক্তে তায়েফের জমিকে লাল বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিন থরথর করে কাঁপতে শুরু করেছে। ফেরেশতারা গড়াগড়ি করে আল্লাহর কাছে কেঁদে বলে, পরওয়ারদিগারে আলম, তুমি যাকে হাবিব বলেছো, তুমি যাকে রাহমাতাল লিল আলামিন বলেছো, সেই নবী আজকে পাথর আঘাতে আজ বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। আমরা সইতে পারছি না, নদীর স্রোত বন্ধ হয়ে গেছে, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। মাওলা একবার হুকুম দাও, তায়েফবাসীকে বরবাদ করে আসি। আল্লাহ বললেন, যাও ফেরেশতারা, আমার দোস্তের কাছে অনুমতি নাও। সঙ্গে সঙ্গে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখে আকাশ বাতাস পেরেশান হয়ে গেছে, আমরা तमाम ফেরেশতা পেরেশান হয়ে গেছি। নবী গো একবার বলুন, আপনার কোন জায়গায় ব্যথা লেগেছে? বুকে লেগেছে না মাথায় লেগেছে না পিঠে লেগেছে? একবার বলুন, আমরা এক্ষুনি তায়েফবাসীকে বরবাদ করে দেব। এই বরবাদের আওয়াজ শুনে আল্লাহর নবীর চেতন এসে গেল। এরকম করে তাকিয়ে বলছে, জিবরাইল, আমাকে আল্লাহ বরবাদ করার জন্য পাঠান নাই, আমাকে আল্লাহ আবাদ করার জন্য পাঠিয়েছে। এরা বুঝেনি তাই মেরেছে, যেদিন বুঝে এসে যাবে আর মারবে না, আমাকে সাদরে বুকের সঙ্গে মিলিয়ে নেবে। সেই জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এবার আমি বলবো, সেই নবীজি এত কষ্ট করার পরে আজ আমাদেরকে দিন, ইমান, ইসলাম দিয়ে গেলেন। বাপ, আমি বুঝতে পারছি না এই মানুষগুলোর কি হইল কি জানি। একটা 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 করে উঠছে কেন? কোন কারণ আছে? হাবা, সুবহানাল্লাহ। আরে বাবা, যদি মজলিসে বসে থাকি তো এত লাভ, এত লাভ। যেদিন আমি ইন্তেকাল করব, খোদার কসম সেই দিন বুঝে আসবে আমি কি কাজ করেছি। এই শাওগ্রাম মাদ্রাসাতে যতক্ষণ ছেলেরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, ততক্ষণ আপনার কবরে অফুরন্ত নেকি পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করছি, জোরে সরে বলুন, আজ আমাদেরকে এখানে বসার ক্ষমতা দিয়েছেন কে? সবাই মিলে জোরে বলুন বাপ, কে?
এখনো বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে বেঁচে থাকার জন্য বিবি বাল বাচ্চা বাড়ি গাড়ি ধন দৌলত দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সবের মালিকটা কে? জোরে বলুন কে? সবের মালিক আল্লাহ। সব কিছু করতে পারেন তিনি, সেকেন্ডে বহুত কিছু করতে পারেন। সেসব ঘটনা আরো অনেক লম্বা লম্বা আমি বলছি না, আমি অনুরোধ করে সংক্ষেপের মধ্যে আপনাকে জানাচ্ছি। যে কদিন বেঁচে থাকবো সাহাবাদের বিবি বেওয়া আর বাচ্চাদেরকে এতিম করা এই কোরআন আর হাদিসকে আমরা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকবো। এই দিনকে সাথে করে নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তার জন্য আমি বলবো বাবজি, যিনি আমাকে মাল দিলেন দৌলত দিলেন, আমি কোরআনের আয়াত পড়েছি। জোরে সরে বলুন কোরআনটা সত্য না মিথ্যা? জোরে বলুন সত্য। সেই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও দুনিয়ার মানুষ যারা নিজে ঈমানদার বলছো, যারা পড়েছো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কান খুলে শুনে নাও, তোমরা তোমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা আর মাল মাত্তা এগুলোকে যেন ধ্বংসের রাস্তা অবলম্বন করায়ও না। আমরা চেষ্টা নেব ইনশাআল্লাহ এই সমস্ত জিনিসকে আমি আল্লাহর রাস্তাতে লাগাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই তালবে ইলম, এই মৌলবি, এই হাফেজ থাকবে দুনিয়াতে, আপনি চলে যাবেন খবর পেলে এরা দোয়া করবে। আর যতদিন এই হাফেজকারী মৌলবিরা বেঁচে থাকবে আপনি কবরে শুয়ে থাকবেন, এদের যত আমল এরা নেকি পাবে অতগুলো করে সওয়াব আপনার আমার কবরে আল্লাহ পৌঁছিয়ে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলবো এই দিন ঈমান কোরআনকে আমরা বাঁচিয়ে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ বেঈমান সরকার এমন ভাবে উঠে পড়ে লেগেছে বাপ, আজকে বর্তমানে বেঈমান সরকার এমন ভাবে উঠে পড়ে লেগেছে, আপনার আমার ইজ্জত সম্মান এবং কোরআনকে দুনিয়া থেকে শেষ করার চক্রান্ত নিয়েছে। আপনারা দেখতে পেলেন না? খবর তো প্রায় শুনছেন, ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের সম্পত্তি বাপ। এই ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের ছেলেদের উপকার করার জন্য, কিন্তু আজকে শয়তান বাহাদুর বলছে ওয়াকফ সম্পত্তিতে আমরা ভারতের লোক, ভারত আমরা অধিকার করব। বলুন বাবজি, আজ এই ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়ে যাবে মাদ্রাসা মসজিদ, তখন শেষকালে দেখা যাবে বাবা তারাই এসে মাদ্রাসা মসজিদকে হাতে নেবে। তখন বলুন বলুন আমাদের মাদ্রাসা মসজিদটা আর আমাদের থাকবে কি? বলুন। চেষ্টা চলছে, আমরা বলবো আলহামদুলিল্লাহ, জীবনের এক ফোঁটা রক্ত থাকতে আমরা মসজিদ মাদ্রাসাকে কোনো বেঈমানকে হাত লাগাতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করে দিয়ে বলি নারে তাকবীর। আমরা সর্বস্ব দিয়েও হলেও আমরা কোরআনকে ঈমানকে বাঁচাবো ইনশাআল্লাহ। যার জন্য আমি লম্বা চওড়া করে বলছি না, এবছর 5টা ছেলে হাফেজ হয়েছে, আগামী বছরে যেন এখান থেকে 10টা ছেলে 20টা ছেলে করে হাফেজ। জি, আমার বাড়ির কাছে আমাদের যে বড় মাদ্রাসা, পশ্চিম বাংলার ভিতরে বড় মাদ্রাসা যেটা বেলডাঙ্গা জালিলিয়া সরুলিয়া, আমরা হাফেজদেরকে পাগড়ি বাঁধি, মাথাতে পাগড়ি বাঁধতে বাঁধতে হয়রান হয়ে যেতে বাপ। 100-150 ছেলের মাথাতে প্রতি বছর পাগড়ি বাঁধা হয়, তাহলে কত ছেলে জিন্দা হচ্ছে প্রতিদিন বাবজি। সেই জন্য আমি অনুরোধ করব এই শাওগ্রামকেও আমরা সেই রকম তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই শাওগ্রামকে আমরা জান দিয়ে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই জন্য আমি লম্বা চওড়া ওয়াজ করব না বাবজি, আমি এখন আপনাদের জন্য একটুকু দোয়া করব, আপনারা আমরা সকলে যেন কুরবানি করতে শুরু করি। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে আমি নারায়ে তাকবীর বলবো, সবাই হাত একবার জোর গলাতে বলবেন আল্লাহু আকবার। তারপরে আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভেতর থেকে ইসলামের খুঁটি 5, তাই 5 জন আল্লাহর বান্দাকে ডাক দেব। সেই 5 জন আল্লাহর বান্দার জন্য এখানে দোয়া হবে। আপনারা কে আছেন একবার এগিয়ে আসবেন।
দেখবেন প্রথম নম্বরে হাত তুলে যে ব্যক্তি সাড়া দেবে সে এত নেকির অধিকারী হবে। শেষ পর্যন্ত যত লোকে হাত তুলে সাড়া দেবে, নাম লিখাবে, সমস্ত লোকের সমান স্বভাবেই প্রথমওয়ালা একাই পাবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি একবার নারা লাগাবো, সবাই আল্লাহু আকবার বলে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে ডাক দেব, একবার জোরে সোরে সবাই মিলে আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। ওই মহব্বতের সাথে 5 জনের ভেতরে কে একজন হাত তুলবেন ইনশাআল্লাহ? প্রথম নম্বরে জোরে সোরে মহব্বতে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম নম্বরে ইসলামের 5টি খুঁটিকে এই শাওগ্রামে বাঁচাবার জন্য মাত্র একজনকে প্রথমে বলছি, বাবজি কে আছেন? মাত্র 10,000 টাকা দিয়ে কোরআনকে বাঁচাবো ইনশাআল্লাহ। এমন একজন আল্লাহর বান্দা যদি বলতে পারি আমরা 10,000 টাকা কোরআনকে দেব, কে হাত তুলছেন? উঠেন, দাঁড়ান বাপ, একবার দাঁড়ান, এখানে এসো, সামনে এসো বাপ। এ দেখেন একটা 3টে। বাপজির নামটা একটু বলে যাও বাপ, শোনো আমার যে বসো। কি নাম তোমার? আব্দুল কাদের শেখ, শ্রীরামপুর। মাশাআল্লাহ। এ দেখেন বাপ জিল্লেন, কি নাম বাপজি? ওগি যাও, মাশাআল্লাহ। আরেকটা এলো কে? ইনি, ওটা আব্দুল কাদের। আশরাফুল সাহেব, আশরাফুল মুবিন, ওনার বাড়ি কত দিচ্ছেন এখন? 10,000। মাশাআল্লাহ। উনি 10,000। মাশাআল্লাহ। আরেকজন যাদের হাত তুলেন কে? ইব্রাহিম। মাশাআল্লাহ। জোরে সরে মহব্বতে বলি নারায়ে তাকবীর। 3 জন হয়ে গেছেন, মাশাআল্লাহ। আরেকজন কে হাত তুললেন এখানে? একজন কে এসে? তো সে এইটাই। ও মাহফুজ, তুমি ওইখানে বসে আছো বাপ, আলো ছটাতে চিনতে পারছি না বাপজি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি সেই যে বন্ধুর নাম করলাম সেই বন্ধুর ছেলে, আমারই ছেলে। সুবহানাল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। তাহলে 4 জন যখন হয়েই গেল বাপজি, আর একজন আসুন, আমি 5 জনকে ডেকেছিলাম, আর একটা আল্লাহর বান্দা বলুন হাত তোলেন। আজকে আপনার কাছে যা আছে তাই দেন, বাদ বাকিটা আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, একবার আর একজন বলুন আমি দোয়া করতে শুরু করি। কে আছে বাপজি? আর একটা এত বড় ঘন মজলিস থেকে এদিক থেকে একটা লোক বলে দেন। 4টে হয়েছে, ইসলামের খুঁটি 5, তাই 5 নম্বরে আর একজন কেউ বলে দেন ইনশাআল্লাহ, চট করে বাপজি। তাহলে 5 নম্বর হয়ে যায়, আমার মনের আশা মিটে যায়, জান ভরে দোয়া করবো বাপ ইনশাআল্লাহ। যে আপনি দেবেন? কি নাম? জালালউদ্দিন সাহেব। আব্দুল আলিম, আশরাফ আলী, আশরাফ আলী। উনিও বলছেন 7,000 নগদ দিচ্ছি, 3,000 পরে দিয়ে দেবেন। মাশাআল্লাহ। আশরাফ আলী, সুবহানাল্লাহ। তাহলে 5 জন চালাম, 6 জনের যায়, 6 জন হয়ে গেল বাপ। সুবহানাল্লাহ। 6 জন হয়ে গেছে। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা কোথায় যে ছিল, একে একে দিন বাঁচাতে 6 বান্দা এলো। তাদের নিয়ত ছিল আল্লাহ দেখি কত পাকা, দিনকে বাঁচাবে দিলেন 10,000 করে টাকা। তাদের জন্য দোয়া আমি করি গো রব্বানা, পুরা করে দিও তাদের মনেরই বাসনা। পিতা মাতা আত্মীয় স্বজন যদি তাদের থাকে কবরেতে, দিও 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 তাদের জান্নাত বিছেতে। ছোট বড় সব গুনাহ মাফ করে দিও, হাসিতে হাসিতে তাদের জান্নাতি বানায়ো। এই মাইক কম হয়ে গেল, ঠিক করো, ঠিক করো মাইক। সুবহানাল্লাহ। জোরে সোরে 6টা হয়েছে। কোরআন আমরা সবাই মানি ইনশাআল্লাহ। কি বলছেন? কোরআন মানে কি মানি না গো? এই আওয়াজ কি হচ্ছে রে বাবা? আগে কি আওয়াজ ছিল, এখন কি হচ্ছে? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানওয়ালা তুমি বাঁচো আর তোমার মাতা পিতা আত্মীয়কে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নাম 7টা,
হয়েছে 10,000-এর 6টা, আর একজন যদি 10,000 কেউ হতো তাহলে আমি দেখতে পেতাম মা বাপের সুযোগ্য সন্তানরা এখানে আছে। অনেকের মাতা পিতা কবরবাসী হয়ে গেছে, তাদের সুখে এবং শান্তির জন্য, কবরে আরামে থাকার জন্য কোন যোগ্য বাপের যোগ্য ছেলে এসে বলবে আমি 7 নম্বরে আর একজন 10,000 টাকা দেবে? জি, ওই দেখি 7 নম্বরে কে আছেন বাপ? আল্লাহ বলেছেন কোরআনে, তুমি বাঁচো আর তোমার মাতা পিতা আত্মীয়কে বাঁচাও জাহান্নাম থেকে। তো জোরে বলুন, জাহান্নাম তো 7টা, হয়েছে 6 জন বাপ আর একজন। বলে দিই কে আছেন তাড়াতাড়ি করে দেখি বাপজি। আপনার কাছে আজকে 2,000, 5,000, 1,000 যা আছে তাই দেন, দিয়ে বলুন আমি আস্তে আস্তে 2 মাস 6 মাসে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে আছেন? আর একজন 7 নম্বরে যদি হতো তাহলে আমি জানতে পারতাম এই মজলিসে কোরআনকে মাননেওয়ালা, কোরআনের ইজ্জত দেনেওয়ালা, কোরআনের কথা মেনে আল্লাহকে ভয় করা আল্লাহর বান্দা নিশ্চয় আছে এখানে। আর একটা লোক বলি, যিনি আমার হায়াত দিয়েছেন, হায়াতের পরে আবার মউত দেবেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতকে থাকার জন্য তোমাকে মাল দৌলত দিয়েছি। আমি শুধু কিসের জন্য? তোমাকে একটু যাচাই করার জন্য, তোমাকে একটু পরীক্ষা করার জন্য। দেখি আমার বান্দা বান্দিকে আমি মাল দৌলত গাড়ি বাড়ি সব দিয়েছি, সে কতটুকু আমার রাস্তায় চলে আর আমার রাস্তায় খরচ করে। সেই জন্য আর একজন আল্লাহর বান্দাকে বলছিলাম, দেখি নিজের অশান্তিকে দূর করার জন্য এই 7 নম্বরে কে আছেন? একজন এসে যদি সারাদিন বাপ আমার মনের শান্তি এসে যায়। তাও তো আমি জানতাম এই জাহান্নামের অশান্তি আর জাহান্নামের মতো বাড়ি ঘরের অশান্তিকে দূর করার জন্য আর একজন 10,000 অবশ্যই আছেন। কে একজন বলুন বাপজি, কে একটা? এই মজলিস থেকে যার হাত উঠবে কালকে কিয়ামতের দিনে লক্ষ কোটি মানবের মাঝখানে তার হাত খাড়া হবে ইনশাআল্লাহ। এই হাতে সাক্ষী দেবে সূরা ইয়াসিন বলে দিয়েছে। আল্লাহ বলবেন বলো, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে বলবে বলো বলো তোমাকে নিয়ে কোন কাজ করেছিল। হাত বলবে আল্লাহ। বলুন জি, কি নাম আপনার বাপ? মরহুম। আচ্ছা আপনার নামটা কি? মুজিবুর রহমান। মাশাআল্লাহ। এই দেখেন মা বাপের যোগ্য সন্তান, মা বাপের যোগ্য সন্তান। কি বললো নামটা? আবুল কাসেম। আবুল কাসেম ভাই পিতার জন্য দিয়ে গেলেন, ওনার মুজিবুর রহমান। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। এই দেখেন আমি অনুরোধ করছি বাপজি, দান করা যত নেকি, না করতে পারলে মজলিসে বসে থেকে সহযোগিতা করা তত নেকি। এখন শয়তান বলবে টাকা চাইতে লেগে তোরা পালিয়ে যা। যে পালিয়ে যাবে আমি বলবো সে শয়তানের গোলাম। সেই জন্য বসে সহযোগিতা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কত মহব্বতের ছেলে মুজিবুর রহমান, কত মহব্বতের ছেলে মুজিবুর রহমান, পিতার জন্য 10,000 করিলেন দান। শুনলাম পিতা তার নাই এ জগতে, সবই ছেড়ে চলে গেছেন কবর বিচেতে। সে পিতার জন্য দোয়া করি গো রব্বানা, মাফ করে দিও পিতার ছোট বড় গোনা। জান্নাতের বিছানা তার কবরে বিছায়ো, হাসিতে হাসিতে তাকে জান্নাতি বানায়ো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 7 নম্বর হয়ে গেল। এবার তো আরামের নম্বর, শান্তির নম্বর। বলুন পিতা মাতাকে শান্তির জায়গা জান্নাত কত নম্বর বাপ? জান্নাত কটা তৈরি করেছে আল্লাহ? জোরে বলুন। 8টা, কিন্তু হয়েছে 7টা। জি, জাহান্নামের তালা বন্ধ হলো, কিন্তু জান্নাতের দরজা তো খুলতে হবে বাপ। বলুন মুজিবুর ভাইয়ের মতো আর কোন ভাই আছেন নিজের পিতা? আহা, হাদিসে এসেছে পিতা মাতা আত্মীয় স্বজন যখন কবরবাসী হয়ে যায়, কবর থেকে শুয়ে শুয়ে যে আত্মীয় স্বজনদের দিকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে অঝোর নয়নে চোখের পানি ফেলে আর বলে, মাওলা আমার মাথার ঘাম পায়ে ফেলে দেওয়া রোজগার সব ছেড়ে খালি হাতে কবরে চলে এসেছি। আল্লাহ আজ আমার সন্তান যদি থাকতো কেউ, নিশ্চয়ই আমার জন্য কোরআনকে 10,000 টাকা। শাওগ্রাম মেহবুব 10,000। সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তো
পর্যায়ে দেন। আচ্ছা, সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা নামেতে সাবুল, 10,000 টাকা দিল করো গো কবুল। শুনিলাম বর্তমানে পঞ্চায়েত মেম্বার, বানিয়ে দিও তাকে যেন জান্নাতি মেম্বার। জোরে বলে আল্লাহু আমিন। মেহবুলের জন্য দোয়া করি আমি খাস, সুখে ও শান্তিতে আল্লাহ রেখো 12 মাস। ইজ্জত ও সম্মানে আল্লাহ তাহাকে দানিও, তার হায়াত আল্লাহ যেন লম্বা করে দিও। বলে আল্লাহুম্মা আমিন। 8 নম্বর হয়ে গেল বাবজি। আর একটা নম্বর তো এত জরুরি নম্বর রে বাবা, এটার নাম 9। 9 মানে আল্লাহ বলছেন আমার অন্তরকে জয় করবে যে, সে এসে যাও, আমি তোমার অন্তরে আমার স্থান করে নেব। কেননা আল্লাহ পাকের রাসূল বলে গেছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আল্লাহর আরশ 7 তবক আসমানে নয়, জমিনে নয়। আল্লাহর আরশ কোথায়? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান্না গুঞ্জামদার জামিও আসেমা, মান্না গুঞ্জামদার জামিও আসেমা, নেকে গুঞ্জামদার কুলুবে মুমিনা। আমার আল্লাহ থাকে না গো আরশ মোল্লার উপরে, আমার আল্লাহ থাকে মুমিন মুত্তাকিনদের অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন মুমিন আজ অন্তরে আল্লাহর সিংহাসন বানাবে বাবা, সেই ব্যক্তিকে বলবো আসুন আসুন আল্লাহর দিনকে বাঁচাতে মাত্র 8-9 নম্বরে 10,000 একজন। বলুন জি, 10,000 একটা। তাড়াতাড়ি করে আল্লাহ আপনার রুজুতে বরকত দেবে। তাড়াতাড়ি করে বলে দিন আল্লাহ কবুল করো আপনাকে বাপজি। সময় বেশি নাই বাপজি, জি তাড়াতাড়ি করে বলে দিই কে। আর 1 নম্বর 9 নম্বরের একটা নাই বাপ। তাড়াতাড়ি করে বলুন আল্লাহর পেয়ারা বান্দা, সময় নাই বাপজি। জি সুবহানাল্লাহ। কখন আমার নিঃশ্বাসটা বাহিরে পড়বে, আর ভিতর থেকে বাইরে থেকে যদি আর ভেতরে নিঃশ্বাস বাতাস না যায়, বলুন এ মাল কার, এ গাড়ি কার, এ বাড়ি কার, এ বেটা কার। আহা, 5 মিনিটের জন্য আপনাকে ঘরে সেই খাটে আপনার সুন্দর খাট তৈরি করেছেন, তাতে রাখবে না। যেমন নিঃশ্বাস বন্ধ, আর অমনি ছেলেরা মেয়েরা সকলে মিলে কোলে করে তুলে নিয়ে এসে বারান্দায় শুইয়ে দেবে। তখন হাজার হাজার করে হাদিস আছে, তখন এবার অধরণে কাঁদবার বলবে বেটারে সবকিছু আমার তৈরি আমি করে গেলাম, আমার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বের করে কেন তোরা বারান্দায় নিয়ে এলি। হাদিসে আছে বাবজি, ওই সময় মুর্দা ব্যক্তির কান্দন যদি কেউ বুঝতে পারত, শুনতে পেত, তাহলে দুনিয়ার লোক দুনিয়া ছেড়ে আল্লাহ আল্লাহ করতে করতে জঙ্গলে জঙ্গলে পাগল হয়ে যেত। সেই জন্য আমি বলবো বাবজি, আসুন আসুন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আমার নিজের শান্তির জায়গাটা করে নি, আল্লাহর সিংহাসনটা অন্তরে বানিয়ে নি। একজন আল্লাহর বান্দা, ডানে বামে সামনে পিছনে মায়েরা বোনেরা কারা রয়েছি, একজন আল্লাহর সিংহাসনটা অন্তরে বানাবে কে? এখানে দেখি বাবজি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন? একজন। 9 মানে আল্লাহর অন্তরকে জয় করে নেওয়া। আর আল্লাহ যখন রাজি হয়ে যাবে, আমার উপরে খুশি হয়ে যাবে, তখন সব কিছুর মালিক তো তিনি। জোরে বলুন সব কিছুর মালিক কে গো? জোরে বলুন কে? বাবজি হক কথাটা জোরে বলুন, টাকা না দিতে পারবেন কি বলেন? হক কথাটা বলুন। কি সব কিছুর মালিক কে? সবকিছু কারণেওয়ালা কে? কোরআন জানিয়ে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন রাজ্যমান সিংহাসন সবই করি দান, রাজ্যমান সিংহাসন সবই করি দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির ও সাজান। বাদশাকে ফকির করেন, ফকিরকে করেন রাজ, ভাঙা গলা পৃথিবীতে এই তো তার কাজ। কোথায় 1000 টাকা কতজন লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কি নাম বাপ? আব্দুল মালিক।
দেখেন অসুস্থ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ট্রিটমেন্ট চলছে অসুস্থ ব্যক্তি। উনি বললেন 10,000 নয়, আমি 12,000 দেবো। কি নাম গো? আব্দুল মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর দিনকে বাঁচাতে কেউ যদি এরকম করে সাদকা দান করে তো আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয়। তাই আমি বলবো উনি অসুস্থ ব্যক্তি, ওনার ট্রিটমেন্ট চলছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো উনি দিনকে বাঁচাতে দিয়েছেন টাকা, আল্লাহ তুমি তার জীবনটাকে বাঁচিয়ে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তোমার পিয়ারা বান্দা আব্দুল মালিক ছিল অসুস্থ অবস্থায়, আল্লাহ এখানেতে এলো, নিয়ত তারই ছিল দেখি কত বড় পাকা, দিয়ে গেলেন দিন বাঁচাতে 12,000 টাকা। তারই জন্য দোয়া আমি করি মওলা খাস, সুখে ও শান্তিতে তাকে রেখো 12 মাস। তুমি সাফি তুমি কাফি তুমি গো রব্বানা, তার যেন ও গো আল্লাহ কোনো রোগ থাকে না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 9 নম্বর হয়ে গেছে বাবজি, এবার মারাত্মক নম্বর একটা থেকে গেল, সেটা কি? 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন টাইমে জিবরাইল এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলে ওয়ালাইকুম আসসালাম। কে গো? তো বলে আমি জিবরাইল। কি খবর? বলে হুজুর খুশির সংবাদ এনেছি। কি খুশি? আল্লাহ আপনার সাহাবাদের উপরে এত খুশি হয়েছেন, থাকতে না পেরে তাদের হাতে জান্নাতের টিকিট দিলেন। মাশাআল্লাহ। বাহাদুরপুর বাড়ি? সুবহানাল্লাহ। হ্যাঁ, কি নাম আপনার? মোহাম্মদ জামিরুল শেখ, ওনার ছেলে এখন হাফেজ হল। সুবহানাল্লাহ। উনি বলছেন 10,000, 5,000 নগদ দিলেন আর 5,000 বাকি। থামো, চুপ করে বসে থাকো তোমরা। রিয়াজতুল্লাহ কে কিছু বলে জোরে বলে না রে তাকবীর। কি নাম বলে গেল? জামিরুল শেখ। সুবহানাল্লাহ। বাহাদুরপুরে বাড়ি, কত বাহাদুর দেখেন। সুবহানাল্লাহ। একটা ছেলেকে হাফেজ বানিয়ে দিল, তার মানে একটা মারাত্মক জিনিস তৈরি করলো। কেন? কিয়ামতের দিনে লক্ষ কোটি মানবের মাঝখানে উনার মাথাতে আল্লাহ নূরের তাজ পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামিরুল। আল্লাহ তোমার পিয়ার বান্দা নামে জামিরুল, তার দান আল্লাহ তুমি করো কবুল। নগদ নগদ দেখিলাম হাফেজের পিতা, মাফ করে দিও তার জীবনের খাতা। তার ছেলের জন্য দোয়া করি মওলা আমি, মৌত পর্যন্ত কোরআন জিন্দা রাখার তৌফিক দিও তুমি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 10 নম্বর হয়ে গেল বাবজি। একটা কথা আমার মনে পড়ে গেল, বলবো জি? বলবো? ইউসুফ নবী নাম শুনেছেন? ইউসুফ নবী জি। তো ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা অবস্থাতে স্বপ্ন দেখেছেন, উনার পিতার নাম ইয়াকুব আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। কোরআনে 12 পারাতে সূরা ইউসুফ বলে একটা সূরা এসেছে। ছোট্ট ছেলে স্বপ্ন দেখে বাপ ইয়াকুব নবীকে বলছেন, আব্বা জান আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কি বলছেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবেরই চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। একদিন রাত্রে স্বপ্ন দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য সেজদা করে তাকে। যারা বলুন সুবহানাল্লাহ। লম্বা গজল বাবা, গজলটা বলতেই 5 মিনিট সময় লাগবে, কিন্তু গজলটা বলার উদ্দেশ্য আমার নয়।
ইউসুফ নবী বলছে, আব্বা আমি দেখছি স্বপ্নে 11টি চন্দ্র সূর্য নক্ষত্র মিলে আমাকে যেন সেজদা করছে। আব্বা তো নবী, তিনি বুঝতে পেরেছেন, পেরে মাথায় হাত দিয়ে বলছে, বেটা قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا ইয়াকুব নবী মানা করিলেন ইউসুফকে স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। কিন্তু ভাগ্যে যা আছে তা কে ঠেকাবে বাপ? হ্যাঁ, সুবহানাল্লাহ। ছোট ছেলে তো, গজলটা বললাম লম্বা গজল, কিন্তু গজল বলার উদ্দেশ্য আমার নয়। 11 নম্বরে আর একজন যদি বাপ 10,000 দিতে পারে, তাহলে ইউসুফ নবী আলাইহিস সালাতু সালামের সঙ্গে তিনি তিনার পিতামাতা জান্নাতি হবেন ইনশাআল্লাহ। কই একজন আছেন কেউ? আচ্ছা লেন, এই বেচারারাও তাড়াতাড়ি করছে। এই একজন, এইটাই না হয় আমার শেষ নম্বর 10,000-এর। দেখি শেষ বারে 11 নম্বরে একজন বলুন 10,000 ইনশাআল্লাহ। কি নাম? কত? ওটা লয় বলো গো, 10,000-এর কে একটা? এইটা শেষ বাপ আমার, আর 10,000 চাবো। জি, কার মনের স্বাদ আমার পিতাকে মাতাকে নিজেকে কিয়ামতের দিনে ইউসুফ নবীর সঙ্গী করে একসঙ্গে জান্নাতে যাব? কে আছেন বলুন? হাদিস, যার সঙ্গে যার মহব্বত তারই সঙ্গে হবে তার কিয়ামত। কই বলুন কে আছেন একজন? আর একটা নাই? 10,000-এর একটা বাপ, একটা চট করে বলে দেন কেউ। কোন ভাই নওজওয়ান এদিকে ওদিকে আছেন, মায়েরা বোনেরা পর্দার আড়ালে আছেন। অনেক জননীর স্বামী চলে গেছে, অনেক জননীর সন্তান দুনিয়া থেকে চলে গেছে, অনেক জননীর বেটা বেটি দুনিয়া থেকে চলে গেছে। মাত্র 10,000 টাকা শেষ বারের মতো একজন কেউ বলে দেন, আমি প্রাণ ভরে দোয়াটা করে দিয়ে আমি অন্যদিকে যাবো। তাড়াতাড়ি করে বলুন তো কে? মা আছে? এদিকে মা মারা গেছে, কি নাম বললেন? মঈনুদ্দিন। আর বিখ্যাত নাম বাপ মঈনুদ্দিন, 5 পাড়া নাকি বলছে? 5 পাড়া, পাশের গ্রাম। সুবহানাল্লাহ, কত মহব্বতের ছেলে মঈনুদ্দিনও ছিল। গর্ভধারিণী জননীর কথা মনে পড়ে গেল। আজ জননী নাই দুনিয়াতে, সব কিছু ছেড়ে গেছে আপন ঘরেতে। মঈনুদ্দিন বেটা আল্লাহ হইয়া হাজির, মায়ের জন্য 10,000 দিলেন কোরআনের খাতির। তার মায়ের জন্য দোয়া করে গো রব্বানি, মাকে তুমি বানিয়ে দিও ফাতেমা জননী। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। জি কিছু বলছেন? সুবহানাল্লাহ। আমি বলেছি যেহেতু আর চাইবো না, এইটাই আমার শেষ। জি অবশ্য মুসিবত থেকে যদি বাঁচতে চাইতেন কেউ, তাহলে আর একটা নম্বর দিলে ভালো হতো। তবে যদি না দেন বাপ, জি সবাই মিলে আমাকে বলে, বাপজি একটা জালসা করছি তো, আমাকে বলছে একটা ছেলে চট করে দাঁড়িয়ে, বলছে হুজুর কটা নম্বর আছে? আমি তো যটা নম্বর দিবি তো নম্বরের আমি একটা করে বের করবো, দে না নম্বর। সুবহানাল্লাহ। তো যাক, আমি আপনাদেরকে বলছি এই 12 নম্বরটা দুটো লোকে দেন, 5,000 টাকা। এটা সহজ তো? কে 5,000-এর একটা বলুন প্রথম নম্বর কে? বাপি বাহাদুরপুর। আরে বাহাদুরপুরের লোক বাহাদুরি হয়। এই কদিন আগে বাহাদুরপুর জালসা হয়ে গেল বাবজি, আমি ছিলাম। মোল্লা নুরুল হক হাফেজ হলো মাশাআল্লাহ। 5,000। এই বাহাদুরপুরটার নাম কি বললে গো? বাপি শেখ আর নুরুল হক সাহেব। দেখুন দুটো 5,000 হয়ে গেল। এই নামগুলো সব মিলে 5,000 নাকি? ও এই নামগুলো দোয়া করতে বলেছে। কই দাও 5,000 টাকা দাও। সুবহানাল্লাহ।
আরে সুবহানাল্লাহ, আমায় শেখ উনি ওই মসজিদটা হয়েছে, মসজিদ জায়গাটাও দিয়ে দিয়েছে, আবার বলছেন 5,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমায় শেখ আর বাপি শেখ আর একটা মৌলানা নুরুল হক, মৌলানা সুবহানাল্লাহ, মৌলানা নুরুল হক। লোকে বলে মৌলবীরা লোকের খায়, লোককে দেয় না। তো দেখেন মৌলবী কেমন, নুরুল হক, হ্যাঁ ইমাম সাহেব বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বিয়ার বান্দা ছিল 3 জনা, একে একে 5,000 হলো গো রব্বানা। তাদের জন্য দুআ আমি করি মাওলা খাস, সুখে ও শান্তিতে তাদের রেখো 12 মাস। এইভাবে দোয়া করি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তাদের দিও যেন সুখ্যাতি। বলে আল্লাহ। শাহগ্রাম কবির 5,000। দেখেন কবির তোমার বিয়ার বান্দা নামেতে কবির 7,000 5,000 দিল দান। দেখো কত বীর, শাহগ্রামে বাড়ি আল্লাহ কবির ভাই ছিল, মজলিসেতে তার জন্য দোয়া হয়ে গেল। 4 নম্বর হয়ে গেল 5,000। তাহলে 5,000 5 নম্বরটা তাড়াতাড়ি বলুন। 5,000 টাকা দোয়া সহজ। জাহাঙ্গীর শেখ কুশুলিয়া 5,000 আব্বার ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। জাহাঙ্গীর আল্লাহ কুশুলিয়াতে বাড়ি, আব্বার ভাইয়ের জন্য 5,000 অতি তাড়াতাড়ি। তার আব্বা ভাইয়ের জন্য দোয়া করি খাস, তারা যেন করে মাওলা জান্নাতে বাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 5 নম্বর হয়ে গেল বাবজি। ইব্রাহিম আগে 10,000 দিয়েছে, ফের বলতে 5,000 দেব। সুবহানাল্লাহ। 6 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা কত বড় দাতা, 10 দিয়ে মন মানেনি, 5,000 মাফ করো তার খাতা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সেই ভাইয়ের জন্য দোয়া করি শত শত, ভাইকে আল্লাহ বানিয়ে দিও সাহাবাদের মতো। বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 6 নম্বর হয়ে গেল বাবজি। 7 নম্বরে আর একটা 5,000 বাপ। 5,000 দেরি করা উচিত নয় বাবজি। কেন? 5,000টা অতি সংক্ষেপে ছোট। জি 5,000। 7 নম্বরে আর একটা 5,000 দিয়ে দাও বাবজি, তাড়াতাড়ি করে বলছি। জি 7। আল্লাহ কিছু ছেলে এখানকার কলকাতায় থাকে, তারা যুক্তি পরামর্শ করে গরু 2টো গরু দিয়েছে, আবার নগদ ক্যাশও দিয়েছে। 18,000 ক্যাশ দিয়েছে, মানে টোটালে প্রায় 52-53,000 টাকার ব্যাপার। জি দিয়েছে। তার জন্য দোয়া করতে বলেছে। তোমারও পিয়ারা বান্দা কোথায় যে ছিল, কয়েকজন মিলে আল্লাহ 52,000 টাকা দিল। তাদের জন্য দোয়া আমি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তাদের দিও যেন উন্নতি, সর্ব কাজে আল্লাহ তাদের হেফাজত করিও, তাদের হায়াত আল্লাহ তুমি লম্বা করিও। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু 7 নম্বরে 5,000 টাকাটা কেন আসছে না বাবা? 5,000 টাকা একজন 7 নম্বরে। তাড়াতাড়ি, সময় পাওয়া যাবে না বাবজি, বলা যায় না কালকে আমার কি হাল হবে, আমি কালকে কি অবস্থায় থাকবো। আল্লাহ না করুক এটাই আমার জীবনে শেষ হতে পারে বাবজি। সেই জন্য বলছি 5,000 টাকা। আর কে আছেন একজন বলে দেন, কাছে 1,000 আছে, বাদ বাকি 4,000 পরে দিয়ে দেবেন, এরকমও হতে পারে। একবার বলে দিন বাবজি কে আছেন, মাত্র একটা। জি 7 নম্বরটা 5,000 টাকা। তাড়াতাড়ি বললেন। 10,000 যদি 11 জন হতে পারে তো 5,000 মাত্র 7টা, 7 নম্বরটা হবে না? একজন বলো বাবজি। মায়েরা বোনেরা পর্দার আড়ালে কারা আছেন? আমি যত জায়গায় যাই মায়েদের একটা ভূমিকা আলাদা থাকে। দেখি মায়েদের ভেতর থেকেও অনেকে দিচ্ছেন। তো জননী কাউকে দিয়ে আপনার নামটা পাঠিয়ে দেন, আপনার জন্য এত বড় ভরা মজলিসে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করছি বাবজি, খুব তাড়াতাড়ি করে এগিয়ে আসি, একদম দেরি করব না। 5,000। জি লম্বা হয়ে গেছে।
আপনাদেরকে এত অনুরোধ করছি, তাও মজলিসটা ফাঁকা করে দিচ্ছেন। মজলিস ফাঁকা হয় না, তাড়াতাড়ি করে বলুন। আমি ছোট ছোট করে বলছি আপনাদেরকে, 2000, 3000, 5000, 2000, 3000, 5000 যে যেমন পারবেন বাপ একবার এগিয়ে আসুন। আর একটা কথা লাস্টে বলে যাচ্ছি, তাড়াতাড়ি করে। 100টা মানুষ আমার হাতে 500 টাকার নোট 100 জনে দেন বাপ। এটা তো সহজ, নগদ নগদ। কই দেখি প্রথম নম্বরে আমার হাতে 500 টাকা কে দিচ্ছেন? নগদ, তাড়াতাড়ি করে। নগদ আমার হাতে 500 করে, একটা দুটো করে 100টা পূর্ণ করবো বাপ। মাশাআল্লাহ। আচ্ছা বিবি রোকেয়া খাতুন, এ দেখেন রোকেয়া খাতুন বিবি, তার জন্য 1000 টাকা নগদ। এ দেখেন 500। আচ্ছা আব্বা শ্বশুরের জন্য, আল্লাহ তুমি আলাউদ্দিন শেখ 2000 টাকা। কোথায় বাড়ি? পোজাপাড়া। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 2000 টাকা। এ দেখেন 500 টাকা। কি নাম? নাম বলো, তোমার নাম বলো। মোহাম্মদ আম্বির শেখ, তোমার মা দিয়েছে। মাশাআল্লাহ, তানবীর শেখ। বাপ মায়ের জন্য দেখেন 1000 টাকা। আলমগীর ভাই 1700 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। এ দেখেন একটা, এ দেখেন একটা। আই বাপ তাড়াতাড়ি, এই যে একটা। সুবহানাল্লাহ। এই 1700 টাকাটা দাঁড়া না, 500 গুলো এক জায়গায় করি। জি 500। সুবহানাল্লাহ। এইটাতে যদি 500 হয় তো আমাকে 500 টাকা নোট দেন। বলেন মাওলানা মনে জানে আলম, এ দেখেন 2000 টাকা। মাশাআল্লাহ, জানে আলম 2000। খাদিজা বিবি মায়ের জননী 500 টাকা। মায়ের জননীরা 100 খানা নোট হওয়া চাই। দুর্গাপুর। সুবহানাল্লাহ, কত দূর? দুর্গাপুর, বর্ধমান। জি, সেইখান থেকে এসেছে। এ দেখেন আন্নাস 2000 টাকা। 4টে 500 টাকার নোট বাপজি। কেউ বাকি থাকবেন না, আমি অনুরোধ করছি বাপজি, তাড়াতাড়ি করে। এ দেখেন দুর্গাপুর 1000 টাকা। আরিয়ান্না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটা লোকও বাকি থাকবেন না। আমি 100 খানা নোট বলেছি, আমার হাতে 100 খানা নোট হয়ে যায় বাপ। আমার পরে পরবর্তী বক্তা যিনি আছেন, আল্লাহু আকবার, তিনি দামি দামি ওয়াজ করবেন ইনশাআল্লাহ। জি জি। আবার ওই বাচ্চা মেয়েটা, আহা রে, এই বাচ্চা মেয়েটা উপরাই তো, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আসুন। মাওলানা কারি নুরুজ্জামান সাহেব আমার পরে আছে নাকি? কারি নুরুজ্জামান সাহেব, আপনি আস্তে আস্তে আসতে লাগুন। সুবহানাল্লাহ। বাবার জন্য, মায়ের জন্য। কি নাম আপনার? ফুলচাঁদ মল্লিক। মাশাআল্লাহ, 5 পড়া বাড়ি। এ দেখেন অন্ধ মানুষ, মায়ের জন্য দিয়েছে। আচ্ছা আচ্ছা, সাতলা মসজিদের ইমাম সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দেন 500 টাকা একটা দেন। মাশাআল্লাহ, ও আমার পাশে থাক দেখে। মোনা আলী আকবর সাহেবের মেয়ে। আরে এটা আমার মেয়ে গো, মেয়ে। মা আমার আব্বার জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সেই আব্বাকে, ভাই আলী আকবর সাহেবকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। শাহিন আবু আক্তার সাহেব, দুর্গাপুর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এ দেখেন একটা 200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জি সুবহানাল্লাহ। 500, 1000, 500, 1000 যে যেমন পারবেন। একটু সকলকে অনুরোধ করছি বাবজি, একটু সকলে মিলে 10 মিনিটের ভেতরে দিয়ে দেন। জি, মায়েরা জননীরা, মায়েদের কাছে কেউ গেছে তো লোক পাঠিয়ে দাও না, তাড়াতাড়ি করে সে পাগড়িওয়ালা দাও। পাগড়িওয়ালা ছেলেগুলা কোথায় গো? পাগড়িওয়ালা ছেলেগুলা কোথায়? তাড়াতাড়ি করে এসো। মায়েরা, বোনেরা, আপনাদের কাছে ছেলে পাঠাচ্ছি, তাড়াতাড়ি করে জলদি করে বলছি বাবজি, খুব তাড়াতাড়ি করে এগিয়ে আসি। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। 500, 1000 যে যেমন পারবো বাপ। প্রত্যেকটা মানুষ শরীক হয়ে যাবে, অন্তত পক্ষে শরীক হওয়ারই দরকার। জি মাশাআল্লাহ। কি নাম বাবা? হানিফ শেখ, শ্রীরামপুর।
মায়ের জন্য দোয়া করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হানিফ শেখ মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার মাকে জান্নাতুল ফেরদাউস দিও, কিয়ামতের দিনে মা ফাতেমার সঙ্গী বানিয়ে দিও বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা আপনাদের কাছে মাদ্রাসার ছেলেরা যাচ্ছে, মৌলানা শাহদুল্লাহ সাহেব নবগ্রামে 1000 টাকা লিখলেন, মৌলানা শাহদুল্লাহ সাহেব নবগ্রাম 1000 টাকা। আল্লাহ তুমি ইমানকে করে দিও পাকা। এ দেখে নগদ, ওরা লিখে না তাহলে নগদ লিখেন, নগদ দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছেলেরা তোমাদের কাছে রুমাল নাই? রুমাল নাই? রুমাল নিয়ে এদিকে রুমাল দাও, মেয়েদের কাছে কেউ যাও গো, দুটো ছেলে মেয়েদের কাছে যাও, রুমাল নিয়ে যাও, মা বোনদের কাছে চলে যাও। এই যে তোমরা এই মজলিসে ঘর একটু সুবহানাল্লাহ। মাহফুজ আচ্ছা, কান্দি থেকে বাবু সোনা 1000 টাকা দিয়েছে, আল্লাহ বাবু সোনাকে কবুল করো। মাহফুজ বাবাজি আমার, আল্লাহু আকবার। ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি তাকে পুরোপুরি সুস্থ করে দিও বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ গো তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, তার সাগিরা কাবিরা জাহিরা বাতিনা সব পাপকে মাফ করে দিও বলে আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা বাবারা, মায়েরা বোনেরা আমার, সকলকে অনুরোধ করব একদম দেরি করবেন না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আসিলে জন্মের মৃত্যু তোরে না ছাড়িবে কভু, আসিলে জন্মের মৃত্যু তোরে না ছাড়িবে কভু, হাজারো কাঁদিলে পরেও যেতে হবে তবু। নিঃশ্বাসেতে আছে জান তোমারও আমার, এ কোন ঘড়ি ছেড়ে যাবে ঠিক নাহি তা। বাহিরে আসিল যদি নিঃশ্বাস পবন, এ ভেতরে না যাই তবে তখনই মরণ। মরণ জীবন দুই নিঃশ্বাসেতে আছে, নিঃশ্বাস হইলে বন্ধ সব জানো মিছে। সুবহানাল্লাহ। এই ছেলে এইখানে তুমিও দাঁড়াও, তোমার ওই রুমালটা বের করো। এই ছেলেটা এই ধর রুমালটা ধর, দুজনে চলে যাও। এ আবার কোথায় ছেড়ে ও রুমালটা ধর রে বাবা, রুমালটা ধরে মজলিসে বেড়া, এই মজলিসে যাও মাশাআল্লাহ। তাদের ধরো চলে যাও। বাবাজিরা আপনাদের কাছে আমার অনুরোধ, মায়েরা বোনেরা আপনাদের কাছে অনুরোধ, পাগড়ি নিয়ে ছেলেরা গেছে আপনাদের কাছে, আপনারা যে যা পারবেন দিয়ে দেন। এই পাগড়ি এই রুমালে বাবজি আপনারা বিসমিল্লাহ বলে হাত ঠেকিয়ে দেন, যার কাছে যা আছে আস্তে আস্তে যাবে। ইউসুফ তোমার ভাই নাই, হাটের রোগ আছে মাশাআল্লাহ। সহমান হাট 6000 টাকা, আল্লাহ 6000 টাকা। আল্লাহ গো তুমি দানকে কবুল করে নিও, তার মনের আশা পুরা করে দিও। এ দেখো মা বাবের জন্য, আল্লাহ মাতা পিতা, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন একটি ছেলে দিয়ে গেল কার জন্য, কি নাম বললো, নগদ দিয়ে গেল ইউসুফ। ও হাটের লোক, হ্যাঁ ইউসুফের জন্য দিয়েছে। এ দেখেন 3000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন। এ দেখেন 500 টাকা আল্লাহ ইউসুফ দিয়ে গেল, এবং হার্টের রোগের অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে বলে গেছে। আল্লাহ তুমি তার तमाम রোগকে ভালো করে দিও, তাকে তুমি পুরোপুরি সুস্থ মানুষ বানিয়ে দিও বলে আল্লাহুম্মা আমিন। 2500 টাকা এখানে দিয়েছে, আবার ফের 1000 আগে দিয়েছে। আগে 2500 টাকা দিয়েছে, ফের 1000 টাকা দিল। এই যে 1000 টাকা ফের দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, মনের আশা পুরা করে দিও। আল্লাহু আকবার। একবার দান করে ফের মন মানছে না, আবার দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। একেই তো বলে মুসলমান। মুসলমানকে খেজুর গাছের মতো হওয়া দরকার বাবজি।
খেজুর গাছে সন্ধ্যাবেলায় হাঁড়ি টাঙিয়ে দিয়ে এলেন, সকালবেলায় যে এক হাঁড়ি রস পেলেন তো মনে হলো যেন আর হয়তো হবে না, আবার সন্ধ্যাবেলায় টাঙিয়ে দিয়ে এলেন, ফের সকালবেলায় এক হাঁড়ি রস। কে হয় কি হয় না? হ্যাঁ, তো মুসলমান ইমানদারদের অবস্থা এরকম হওয়া দরকার। একবার দেবে, মন মানবে না আবার দেবে, মন মানবে না আবার দেবে। সাহাবায়ে কেরামরা তো এইভাবেই করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কত আত্মত্যাগ ছিল বাবজি, আপনারা শুনেছেন নিশ্চয়। সাহাবারা জিহাদে গেছে, একজনা আঘাত খেয়েছে, পড়ে গেছে ছিটকিয়ে, বলছে পানি পানি, আর ছুটে একজন সাহাবী পানি নিয়ে গেলেন। যেমন পানি নিয়ে টাকা যাবে পৌঁছিয়েছে, তার পাশে আবার আরেকজন সাহাবী পড়ে গেলেন, পানি। ইনি বলছেন আমার চেয়ে ওনার বেশি দরকার, আগে ওনাকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তার কাছে নিয়ে গেলেন, যেমন যাওয়ার পরে আবার তার পাশে আরেকজন পড়ে গেছে, সেও পানি, আবার উনি বলছেন উনাকে দাও। এইভাবে 7 জন পর পর হলো। শেষে জায়গা গেলেন, তিনি দেখছেন নাই, দুনিয়া থেকে চলে গেছে। উনি তাড়াতাড়ি ঘুরে তারপরেরটাকে, উনিও নাই, তারপরেরটাকে উনিও নাই। এই করতে করতে 7 জনই পানি পেল না বাপ। একে অপরকে চাহিদাটা পূরণ করলেন, একে অপরের চাহিদাটা বড় করে দেখলেন। সুবহানাল্লাহ। সুন্দরপুর সোহেল শেখ, মাশাআল্লাহ। আচ্ছা, মৌলানা আলী আকবর সাহেব, উনার কান্দি নপাড়া থেকে উনি একখানা গরু দিয়েছেন। আবার উনার জামাইয়ের পরিবার থেকে, ফ্যামিলি থেকে, মাদ্রাসা শিক্ষক ফ্যামিলি থেকে তারা একটা গরু দিয়েছেন। আল্লাহু আকবার। ভোলাই বলে আরেকজন আল্লাহর বান্দা, সেও একটা গরু দিয়েছে। মুসলমানরা গরু খেকু যাইতে না, গরু লাগবে। কি বলেন? সুবহানাল্লাহ। গরু না হলে জান ঠান্ডা। কি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। এই নোট কটা গোনেন, কটা নোট হয়েছে? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলি বাবজি, জলদি করে এগিয়ে আসি। আল্লাহ, আমার সেই ভাইয়ের গ্রাম থেকে উদ্যোগ নিয়ে গরু এসেছে, আবার ভাইয়ের জামাইয়ের পক্ষ থেকে গরু এসেছে, আবার একজন আল্লাহর বান্দা সেও গরু দিয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও। আজ আল্লাহ এতগুলো মেহমানের সম্মান করার জন্য তারা দিয়েছে। আর একটি মেহমানের সম্মান রক্ষা করা মানে নবীজির সুন্নত রক্ষা করা, নবীজির সুন্নত রক্ষা করা মানে 100 শহীদের সওয়াব মিলে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে এইরকম সওয়াব তুমি দান করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজানরা, আমি তাড়াতাড়ি করে অনুরোধ করছি বাবজি, এতক্ষণে 54টা 500 টাকার নোট হয়েছে বাবা জি। আব্দুল মালিক, আব্দুল মালিক দুনিয়া টাকা 5000 টাকা লিখে দেন। সুবহানাল্লাহ। জোরে নারে তাকবীর। আব্দুল মালিক ও গোবাল্লা কোথায় যে ছিল, অবশেষে 5000 নাম লেখাইল। সেই ভাইয়ের জন্য দোয়া করি মওলা খাস, সুখে ও শান্তিতে তাকে রেখো 12 মাস। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 54টা 500 টাকার নোট হয়েছে বাপ। আর একটা কেউ দিয়ে 55টাও কমসে কম করে দেন নাকি জি? কমসে কম জি 54টা হয়েছে 500 টাকার নোট, আর মাত্র 6টা নোট হলে 60 খানা হবে জি, 60টা হবে। তো একটু দয়া করে তাড়াতাড়ি করে উপরে এসে কেউ একটু বলতে পারবো না বাবজি, তাড়াতাড়ি করে বলি। মাশাআল্লাহ, নেন ওদের টাকাটা নিয়ে নেন, আল্লাহ কবুল করুক জি। মাত্র 500 টাকা করে, আর 6টা লোকে দিয়ে দাও বাবজি। 1 2 3 4 5 6। চাঁদ মোহাম্মদ 5 পাড়া 1000, দুটো 500 টাকা লোন, 500 টাকাটা বাড়ুক বাপ, কি বলেন? সুবহানাল্লাহ। আসুন তাহলে 54 আর 2 এ 56, আর মাত্র 4টে জি, আর মাত্র 4 খানা 500 টাকার নোট। এই দেখেন মাশাআল্লাহ, আর মাত্র 4 খানা 500 টাকার নোট। জায়েদ শেখ আর হুজাইফা দুর্গাপুর দুটো, তার মানে কত হলো গো? আর দুটো দিলে 60 খানা হইল। শাহজামাল মৌলানা বেলগ্রামের, ওনার স্ত্রী দিয়েছেন 1000 টাকা। এই টাকা 500 টাকা দাও বাপ। সুবহানাল্লাহ জি। তাড়াতাড়ি করে বাবজি, আর দেরি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি। হ্যাঁ জলদি করে এ দেখেন। তাহলে কটা হইল গো? পার হয়ে গেছে? পার হয়ে গেছে? পার হয়নি বা, পার হয়নি জি।
জি যদি পার হয়ে থাকে তাহলে একটা বাড়তি হয়েছে, 61 খেলা হয়েছে আমার মনে আছে বাবজি, 61। আর রম এদের 62, সুবহানাল্লাহ। রম এদের 63, আল্লাহ মায়েরা দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব বাবজি, রমজানের কাগজ ছাপবে যখন ইস্তেহার, তখন দেখবেন তাতে লেখা থাকে 70 গুণ নেকি, 70 গুণ নেকি। তাহলে 62, 63টা হয়েছে। আর 7টা 500 টাকার নোট এলে 70টা হয়ে যেতে পারে। জি, আর মাত্র 7টা 500 টাকার নোট এলে 63টা হয়ে যেতে পারে। জি, আর 7টা নোট কেউ দিতে পারবে না। জি, এই পাগড়িওয়ালারা তোরা আস্তে আস্তে ভেতরে বেড়াতো, এমনি খালি হাতেই যা। 500 টাকা যদি কেউ দেয় তো লিয়াই যা। হাফেজদের বরকতে বাপ, দেখি ওদের হাতে কে দেবে 500 টাকা। এই রুমালটা এখান তো, যে খালি হাতে তোরা ঢোকেই ধরে 500 টাকা কে দিবে দেখে আই। মাত্র আর 8খানা নোট এলে পারে 70টা হয়ে যায়। 8খানা বেহেস্ত, এক একটা বেহেস্তের দরজা খোলেন বাপ। দেখি 500 করে 8 জনকে চেয়েছি, তাইলেই হয়ে যায় বাবা কত, 70টা। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে বাবজি, কই এই ছেলেরা দাঁড়িয়ে থাকলো রে, ওরা রে হাফেজরা রে, এইদিকে এই মজলিসে ঘোরো, এই মজলিসে ফাঁকে ফাঁকে ঘোর তাড়াতাড়ি। বাসা এ দেখেন একটা, এ দেখেন ওটা কি দিদিতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর মাত্র 7খানা 500 টাকা নোট দিয়ে দেন বাপ। জি বুঝেছেন? হারুন রশিদ বাদশার নাম শুনছেন? বিবির নাম জোবেদা। জোবেদা বিবিকে নিয়ে হারুন রশিদ চলে যাচ্ছেন। যেতে দেখছে বাজারের ভেতর এক পাগল ধুলোবালি জমা করেছে, করে আপন মনে বলছে, ये जन्नत की घर है, 10 रुपया कीमत है, जो खरीदेगा मिलेगा, नहीं खरीदेगा नहीं मिलेगा। আর বাদশার বিবি দাঁড়িয়ে গেছে। পাগল কি বলছে? বাদশা বলছে ধুলো জমা করে বলছে জান্নাত, তোমাকে ধোকা দিয়ে 5 টাকা মানে 10 টাকা নেবে, চলো ধুলো কোন জানা থাকে। শাহগ্রামের হারাই 500 টাকা দিয়েছে, আর 5 ব্যাগ সিমেন্ট দেবে, 10 ব্যাগ সিমেন্ট দেবে। মাশাআল্লাহ। কার জন্য দোয়া করতে বলেছে? মা বাপের জন্য। মা বাপ এবং স্ত্রীর জন্য দোয়া করতে বলেছে, আল্লাহ তুমি মা বাপকে এবং স্ত্রীকে তুমি সর্বদিকে শান্তিতে রেখো এবং জান্নাতুল ফেরদাউস দিও বলে আল্লাহুম্মা আমিন। এবার তাড়াতাড়ি করে বলছে 10 রুপিয়া कीमत है, जो खरीदेगा मिलेगा, नहीं खरीदेगा नहीं मिलेगा। বিবি বলছে আমি কিনবো। বাদশা বলছে আরে কেউ দেখতে পেলে আবার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, লোকে বলবে বাদশার বিবি ধুলোকে জান্নাত বিশ্বাস করেছে, যে যা বলে তাই বলুক গা, আমি 10 টাকা দেব। এই বাবা বিবি যদি জিদ ধরে তার জিদকে ঠেকাবে কে? এমন পুরুষকে এত হাত তোলো। আমি সব জায়গায় বলি বা যে যত বড় বাবু আপন আপন বিবির কাছে সব বেটা কাপড়, বুঝছেন না? সাংঘাতিক জিনিস বাবু, সুবহানাল্লাহ। এবার শুনেলেন 10 টাকা দিয়ে দিল, আর অমনি ঠেলে ফেলে দিল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জি এবার ঠেলে ফেলে দিয়েছে ধুলোটা, দিয়ে বলছে ये तेरी जन्नत है। মিয়া বিবি চলে গেল, ফের গুনতে লাগো কটা হয়েছে কোন 1 কর থেকে 5 টাকা। জি এবার শুনলেন ভালো করে, মিয়া বিবি বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে গেছে। বাদশা হারুন রশিদ স্বপ্ন দেখছে, এক বিশাল বিল্ডিং আকাশ ছোঁয়া, হীরা কাঞ্চন জওহরাত মানিক মুক্তা দিয়ে তৈরি। অবাক হয়ে আস্তে আস্তে কাছে গেলেন, গেটের কাছে যে দেখছেন জোবেদা বিবির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অমনি ফজরের আজান, বাদশার ঘুম ভেঙে গেল। বাদশার তো দিমাগ খারাপ, হাই আল্লাহ কি দেখলাম, কি হলো, কি দেখলাম, কি হলো। আবার সন্ধ্যা লেগেছে, বিবিকে বলছে, বিবি জোবেদা বলে কি হলো, চলো তুমি আমার সঙ্গে আজকে বাজারে, আমি ওই 10 টাকা দিয়ে জান্নাত কিনবো। বিবি বলছে কেন গো, কালকে আমাকে পাগলি বলছিলেন না, যে আপনি পাগলা হলেন নাকি? বলে ও সব বাদ দাও, চলো 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 চলো। এবার মিয়া বিবি চলে গেছে ফের বাজারে। যদি কত হয়েছে, ওটা হলো 65, এখনো 5টা দাও বাবজি, এখনো 5টা সোনা আমার, 5টা 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা দিয়ে দাও বাবজি। 500 টাকার লোট তাহলে হয়ে যায় 70টা। আমি 70টা হয়ে গেলে আর বলবো না ইনশাআল্লাহ। কি বলেন? এবার মিয়া বিবি ফের বাজারে গেছে, যদি সেই পাগল আবার ধুলোবালি জমা করেছে।
फिर आबार बोलছে ये जन्नत की घर है 10 रुपया कीमत है जो खरीदेगा मिलेगा नहीं खरीदेगा नहीं मिलेगा বাদশা তাড়াতাড়ি করে যে 10 টাকা নিয়ে বলছে পাগল এই লে এই যেমন বলেছে আর পাগল বাদশা দিকে তাকিয়ে বলছে ये जन्नत तेरे लिए नहीं होगा বলছে এই জান্নাত তোর জন্য হবে না বাদশা বলছে কেন মনে করছে আমাকে বাদশা চিনতে পেরেছে 10 টাকা দিবে না 100 টাকা বের করে বলছে এলে अरे बौला मैं बोल रहा हूं नहीं होगा तो क्यों अरे ले एक बैग टका दी अरे बादशाह आज अगर इस जन्नत के बदला में तू अगर कह दे कि तेरा फुल मुल्क राज्य सबटा दिबी तबुओ ए जन्नत तोर जন্য হবে না বাদশা কাঁদতে লেগেছে বলে পাগল কেন রে কেন হবে না তো বাদশাকে বলছে পাগল রে কাল তোর বিবি কিনেছিল জান্নাত নাই দেখে আর আজকে তুমি কিনতে এসেছো জান্নাত দেখার পরে অতএব দেখনে ওয়ালার জন্য মিলে না না দেখে যে বিশ্বাস করে দিয়েছে সে পেয়ে গেছে জোরে বল সুবহানাল্লাহ বাপজিরা সকলে মিলে আমাকে উত্তর দেন জান্নাত দেখেছি দেখেছি আছে কিনা এই বিশ্বাসটা কার আছে বাপ আর 5টা নোট আমার হাতে এসে গেলেই আমি দোয়া করে দিয়ে চলে যাব বাপ নাই এ বাপজি তোমাদের দোয়া হয়ে গেছে সব গো ছেলেরা তোমাদের দোয়া হয়ে গেছে এই ছেলে সবুজ বলা দোয়া হয়ে গেছে জি আর নাই যদি না থাকে হ্যাঁ এ দেখেন ছেড়ে দিচ্ছি এদিকে বলছে 5 জন স্টাফ 500 টাকা দিয়ে দেবে তাহলে হয়ে গেল 70 টাকা আর এটাতে তো আছেই আলহামদুলিল্লাহ কি বলেন যা হইলো হইলো আল্লাহ কবুল করুন বাস কি অত্যাচার বলতে কি যে আবার গজলটা শুনবে এখনই বললে ছেড়ে দেন আবার যে গজলটা শুনবেন সুবহানাল্লাহ বলেন কি গো কি বলছিল তোরা আল্লাহু আকবার অনেকদিন শুনিনি হ্যাঁ অনেকদিন শুনিনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার দুজন দিল তাহলে 65 আর 2 এ 67 এই গজলটা শেষ হইতে হইতে আপনারাই 3টে নোট 3 জন দিন জি দিবেন তো 3টে নোট দিয়ে দেন বাপ তাহলে আমার মনের আশাটা পুরা হয়ে যায় সুবহানাল্লাহ সাত মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার উজিরকে ডাকিয়া কহেন সমাচার শোনো শোনো ও গো উজির মেরি বাত কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে ধনে জনে কম ছিল না মোর সংসারে সব ছেড়ে আজ খালি হাতে যাই কবরে বাদশা সেকেন্দার বলছে উজির আমি যদি মরবো বাজার থেকে সাবন কাফন কিনে নিয়ে এসে জীবনের শেষ গোসল করিয়ে কাফন পরিয়ে যখন নিয়ে যাবে কবরে যাবার সময় কাফনের বাইরে আমার খালি হাত দুটি বের করে দিও লোকে যদি জিজ্ঞেস করে তাদেরকে ভালো করে বুঝিয়ে বলো বাদশার টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাজ্য বিল্ডিং বালাখানা সৈন্য সামন্ত কোনো জিনিসে কমই ছিল না
কিন্তু মালাকুল মউত এসে গেল, তারা কেউ তার হাত থেকে আমাকে বাঁচাতে পারল না। সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতেই আমাকে কবরে যেতে হলো। আমার আমার বলার উদ্দেশ্য, যতদিন বেঁচে থাকবো আমরা মাদ্রাসা মসজিদ নিয়ে বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই মিলে দোয়া করবেন আর সালামের উত্তরটা দিয়ে দেন মহব্বতের সাথে। সকলে বলি আসসালামু আলাইকুম।